সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে আমি দেখাবো যে আমি তেল ছাড়া চিকেন কিভাবে রান্না করি। আর এটা আজ থেকে না প্রায় 14-15 বছর হলো আমি এই চিকেনটা এইভাবেই রান্না করে আসছি, আর যে খায় সেই খুব সুনাম করে। তো আজকে বানাচ্ছি তেল ছাড়া চিকেন। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর লেগ পিসটাই নিয়ে এসেছি, আর খুব অল্প পরিমাণে, কারণ মিঠি যেহেতু খাবে, আমি খাই না চিকেন, তো ওই জন্য লেগ পিসের নিয়ে এসেছি। তো এবার এটাকে ম্যারিনেট করার পালা। ম্যারিনেট আমি প্রথমে এর মধ্যে একটু লেবু দিয়ে দেবো। লেবু হচ্ছে 1/3 লেবু দিয়েছি, মানে একটা লেবুর চার টুকরোর মধ্যে 1 টুকরো দিয়েছি। আর সাথে ভালো করে এটাকে মাখিয়ে নেব যাতে লেবুটা মাংসের মধ্যে ঢোকে। তারপরে এর মধ্যে নুন হলুদ পরিমাণ বুঝে দিয়ে দিয়েছি, যেহেতু সবার নিজস্ব টেস্ট অনুযায়ী এটা দেয়। তো নুন হলুদ মাখিয়ে এটাকে ভালো করে রেখে দেবো। আর হাতেই মাখছি, কারণ হাতেই মায়ের হাতের ছোঁয়া থাকলে রান্নার টেস্ট বাড়ে, যেহেতু আমার বাচ্চার জন্য করছি। আর সাথে আদা রসুনের পেস্ট নিয়েছি, এর মধ্যে একটু তেজপাতা টুকরো টুকরো করে ভেঙে দিয়েছি। যেহেতু আমি তেল ইউজ করব না, তাই কাঁচা পেঁয়াজ কুচো, তারপর তেজপাতা তো দিলাম। সব কিছু একসাথে ম্যারিনেট করে নেবো মশলার সাথে। ম্যারিনেট করে 15-20 মিনিট আমি রেখে দিই, আর যদি বেশিক্ষণ রাখা যায় তো আরও খুবই ভালো। তো যাই হোক, এবার হাতে করে স্বাদ বৃদ্ধি করতে করতে এটাকে ম্যারিনেট করে নেবো। আর সাথে কিছু গুঁড়ো মশলা দিলাম, যেমন চিকেন কারি মশলা, একটু শাহি গরম মশলা। এগুলোতে রান্নার ফ্লেভারটা এক্সট্রা অ্যাড করে। আর টমেটো তো দিতেই হবে। আর মিঠি যেহেতু লঙ্কা খায় না, তাই এর মধ্যে আমি লঙ্কা দিচ্ছি না, কারণ ও তো বাচ্চা, ও ঝাল বেশি খেতে পারে না। এই নামাবার আগে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, কারণ ও গোলমরিচের ঝালটা তবু একটু একটু খেতে শিখেছে। আর এই ভিডিওটা বানাচ্ছি আমি বহুদিন পর, কারণ ভিডিওটা বানানো ছিল, এডিট করা হয়নি। আজকে ভাবলাম চলো এটাই আজকে দিয়ে দিই। তো কড়াই গরম বসিয়ে তার মধ্যে এগুলো সব দিয়ে দিলাম, দিয়ে একদম লো ফ্লেমে এটা ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। একটু ঢাকা চাপা দিলে 5 মিনিট পরেই দেখা যাবে যে চিকেনের নিজস্ব তেল এর ভিতর থেকে ছাড়া শুরু করেছে, জল বেরোনো শুরু করে। চিকেনে কোনো এক্সট্রা জল আমি দিই না, এই চিকেনের মধ্যে থেকে যে জলটা বেরোয় তার মধ্যেই চিকেনটা কষা করে নিই। আর এটা এত দুর্দান্ত লাগে খেতে, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, মনে হবে না যে তেল দিয়ে বানিয়েছি না তেল ছাড়া বানিয়েছি। কারণ চিকেনের নিজস্ব একটা ফ্যাট থাকে, সেই ফ্যাটটা গলে যায়, তো যার জন্য বোঝা যায় না। তো আপনারা লঙ্কা, গোটা লঙ্কাও দিতে পারেন, লঙ্কা গুঁড়োও দিতে পারেন। যেহেতু আমি বাচ্চার জন্য বানাচ্ছি, তাই আমি লঙ্কা গুঁড়োও দিইনি আর কাঁচা লঙ্কাও দিইনি। আর নামানোর সময় একটু ধনেপাতা কুচোও দিতে পারেন। যেহেতু মিঠি জন্য বানাচ্ছি, তাই এত মানে বেশি কিছু দিইনি। তো এতেই অনেক টেস্ট। আর নুন মিষ্টিটা আপনাদের স্বাদ মতন দেবেন, ব্যাস আর কি। আমিও একটু গরম জল এর মধ্যে দিয়ে দেবো। জল দিলাম একটু, জল পর এরকম থকথকে একটা গ্রেভি করবো বলে আমি বেশি জল দিচ্ছি না। এবার ঢাকা দিয়ে রেখে দেবো আরও 5 মিনিট। তো চিকেন আমার রেডি হয়ে গেছে, একদম সুন্দর কালার এসেছে, একদম তেল ছাড়া চিকেনের রেসিপি ডান। এবার যারা যেমন ঝাল খাবেন, যেমন ধনেপাতা দিয়ে খাবেন, আপনারা সেটা নিজেদের ইচ্ছা মতো ছড়িয়ে নেবেন। আমি সিম্পল রাখলাম রেসিপিটা, কারণ আমার মেয়ে ঝাল খায় না, ধনেপাতা খায় না, ওই জন্য আর দিলাম না। তো আজকে চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।